করে থাকো। আর তুই চল, বাড়ি চল, তবে দেখাচ্ছি মজা। চল। স্যার হাত স্যার, তুই বেশি বাড়াবাড়ি করছিস, এবার পুলিশে কমপ্লেন করতেই যাচ্ছেন। দাঁড়াও তুমি, আমি আছি পুলিশের কাছে, তারপর একে দেখাচ্ছি মজা। আচ্ছা একটা কথা বলুন তো, আমি তো আপনাকে চিনি না, আর আপনি আমার দাদাও হন না, তাহলে হঠাৎ করে আপনি কোথা থেকে চলে এলেন? হ্যাঁ, আমি তোমার দাদা নই। আমি যা করেছি সব অ্যাক্টিং করেছি। তুমি যখন জানো তুমি আমার দাদা নাও, তাহলে তুমি অ্যাক্টিংটা করছিলে কেন? তোমার জীবন বাঁচানোর জন্য করছি। আমার জীবন বাঁচানোর জন্য? তোমার কি মাথা খারাপ আছে? কে আমাকে মারতে চাইবে? ওই যে ছেলেটা চা নিয়ে আসলো, সে তোমাকে মারতে চায়। পাপ্পু? পাপ্পু আমাকে মারতে চাইবে? ও, আগেও তুমি নাটক করছিলে, এখন আবার নতুন করে নাটক করছো, তাই না? আমি তোমাকে বিশ্বাস করব কি করে? দেখো, তোমাকে বিশ্বাস করতেই হবে, নাহলে নিজের জীবন তুমি নিজে দেবে। আচ্ছা, এই কথাটা বলো, তুমি ওর কাছে 5 লাখ টাকা পাও না, যেটা তুমি ওকে ধার দিয়েছিলে? হ্যাঁ, আমি তো ওকে 5 লাখ টাকা ধার দিয়েছিলাম, কিন্তু এটা তুমি জানলে কি করে? সব বলছি তোমার। আরে ভাই, তোকে বারবার করে ফোন করছি, তুই ফোনটা তো তুলবি। আমি তোর জন্য আমার গার্লফ্রেন্ডের থেকে 5 লাখ টাকা এনে তোকে ধার দিলাম, এখনো আমার কাছে টাকা চাইছে, আমি কি করব? কোথা থেকে পাবো টাকা? কি বলছিস তুই? মেরে ফেলবো? এটাই করতে হবে, কিন্তু মারবো কিভাবে? এক কাজ করি, ওর চায়ে বিষ মিশিয়ে দিই, তারপরে পুরো সন্দেহটা ওই চাবালার উপরে চলে যাবে, আমি বেঁচে যাব, আমার কিছু হবে না। চায়ে বিষ মিশিয়ে দিচ্ছে? হ্যাঁ, এটাই করতে হবে। তোমার যেভাবেই হোক মেয়েটাকে বাঁচাতেই হবে।